হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বাট আমি ভালো নেই, শরীরটা একটু খারাপ। ভয়েস দেখেই বুঝতে পারছো, এতটাই খারাপ ছিল যে যেদিনের ভিডিও সেদিন দেওয়া হয়নি। কালকে সরস্বতী পূজা গেছে আর আজকে ভিডিও দিচ্ছি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো দেখো, সকাল সকাল একটা বোন চলে এসেছে শাড়ি নিয়ে, কারণ তাকে শাড়ি পরিয়ে দিতে হবে। সবাই যেহেতু বেরোবে, ওরও কিছু পার্টনার আছে, মানে বান্ধবীরা আছে, তাদের সাথে বেরোবে, তার জন্য শাড়ি নিয়ে এসেছে, পরিয়ে দিতে হবে। আর এখন প্রায় বাজে 10টা থেকে 10:30। আর আমার অবস্থা দেখো, কিছু মানে এরা সবাই ঘুরতে যাবে বলে শাড়ি পরে স্নান টান করে রেডি হয়ে এসছে, আর আমার অবস্থা এতটাই খারাপ যে আমি চাদর মুড়ি দিয়ে, মানে সকালে চুলটাও খোলা হয়নি, রাতের মাথা চুলটা, সেই অবস্থাতেই আমি ওকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। মানে মানুষের চেঞ্জেস আসে, মানে এইভাবে আসে জানা ছিল না। একটা সরস্বতী পুজো একটা সময় ছিল আগে, যে 3-4 দিন আগে থেকে না প্রিপারেশন নিতাম, কি পরবো, কি কালারের শাড়ি, কি কালারের ব্লাউজ, কি কালারের চুড়ি পরলে ভালো হবে। মানে কসমেটিক থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে সব কিছুতেই। তো দেখো, কথা বলতে বলতে শাড়ি পরানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। শাড়িটাও খুব সুন্দর, সিল্কি, আর কালারটাও সুন্দর, এরকম লাল হলুদেই সরস্বতী পূজাতে অনেকেই পরে দেখেছি। তো তার মাঝখানে ওর মা এসে, কাকিমা এসে দেখে গেল যে কেমন শাড়িটা পরানো হচ্ছে, এই আর কি। তো মানে আমার মাও সকাল থেকে অনেকবার আমাকে বলছে, যখন শাড়ি পরাচ্ছে, যে তুই একটু শাড়ি পর, তুই একটু শাড়ি পর। কিন্তু বিশ্বাস করো, বয়সের সাথে সাথে যে মানুষের ইচ্ছাগুলো মানে এইভাবে চলে যায়, আজকের এই দিকটা না আসলে আমি বুঝতেই পারতাম না। প্রত্যেকটা বছর বাড়িতে আমার পূজা হতো, বাড়িতে সরস্বতী পূজা হওয়ার পরেও মানে স্কুলে যাব, কোচিং এ যাব, কোন স্কুলে যাব, এইসব নিয়ে চিন্তা থাকতো। কাকিমার কাছে সকাল থেকে গিয়ে বসে থাকতাম যে কাকিমা শাড়ি পরিয়ে দিতে হবে, কাজের ফাঁকে 1 থেকে 2 ঘন্টা ধরে সেই শাড়ি পরবো, ইউটিউবে দেখবো কি কি ভ্যারাইটিস শাড়ি আছে, সেগুলো দেখে দেখে শাড়ি পরতাম। আর আজকের দিনে মানে অন্য কাউকে শাড়ি পরাচ্ছি আর আমি নিজে নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি, সারাটা দিন এইভাবেই গেছে। সত্যি বলতে আমি কালকে সারাদিনে শাড়িই পরিনি, ফেসবুকে একটা ড্রেস পরে জাস্ট বাড়ির পাশে 2-3টে মণ্ডপ ছিল, সেখানে একটু প্রসাদ খেতে গেছি, ঠাকুরকে দর্শন করতে গেছি, এটুকুনি। কিন্তু শাড়ি পরতে আমার সত্যিই ইচ্ছা হয়নি। এমনকি শরীরটা এতটাই খারাপ, আমাদের এখানে সবার প্রথম পূজা হয়েছে ভোর 5টার সময়, পূজা কমপ্লিট। রাতে এত বেশি অ্যালার্জি হওয়ার কারণে ওষুধ খেয়েছি, ঘুমটাও ভাঙেনি ঠিক করে, আর অঞ্জলিটাও দিতে যেতে পারিনি। তাই ভাবছি যে এই বছরটা কাটছে এরকম ভাবে, ড্রেস পরে তাও খিচুড়িটা খেতে যেতে পারছি না, সামনের বছর হয়তো কাটবে রান্না করছি, যেতে পারছি না কোথাও, এরকম কিছু ব্যাপার। তো যাই হোক, শাড়ি পরানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নিজে যেরকম পারি সেরকম পড়ানোর চেষ্টা করেছি, কেউ তো এসে হেল্প করে দেয়নি। কাকিমা, মা সবাই দূর থেকে দেখছে আর বলছে, অনেকদিন আমরা পড়িয়েছি, শিখিয়ে দিয়েছি, এবারে তুই কর, তুই একটু শিখে নিয়ে কর। তো সেটাই করে দিচ্ছি। তো তোমরা কারা কারা শাড়ি পরেছো আর কারা কারা না পরে আমার মতো অবস্থায় বাড়িতে আছো অবশ্যই জানিও। আর এই দেখো আমার অবস্থা, আর এই যে শাড়ির ফুল লুকটা,